থাকবো। কি রে এখানে কেন? তোর প্রেজেন্টেশন কিনবি না? আমরা গোল্ড কিনবো। আচ্ছা তোরা যা, আমি আসছি। আচ্ছা এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম। পার্স দেখান। ওটা হ্যাঁ ওটা হ্যাঁ। এটা না, ওটা দেখি। সুপর্ণা তুমি? তুমি পৃথিবীতে ঘুরছো বুঝি? ভরসা পায় না তাই। মান্নান তুমি? কি হলো? অসুস্থ, বাইরে বেরোতে নিষেধ করেছিলাম। প্লিজ একটু হেল্প করুন না। কোথায় যাবেন স্যার? জয়দেবপুর। ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে না নিয়ে জয়দেবপুর যাবেন কেন? তোমারও তো খোঁজ নিয়ে কি দরকার? আমার বাবাই ডাক্তার। চালাও গাড়ি। কোথায় গেল? জি, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তার হাজবেন্ডটাকে নিয়ে গেছে। হাজবেন্ড? জি। কি বলছো তোমরা? সুপর্ণা হঠাৎ অসুস্থ হয়ে ওর স্বামীর সাথে চলে গেছে? মিথ্যে কথা। আমার মেয়ের গোপনে বিয়ে হয়েছে। ও না, অসম্ভব। আঙ্কেল আমরা ওর বান্ধবী, আমরাও সব খবর রাখি। আমরাও যখন জানি না। তোমরাই যখন জানো না তখন এটা ষড়যন্ত্র। নিশ্চয়ই আমার মেয়ের কোনো বিপদ হয়েছে। কত হয়েছে? 175 টাকা। নাও। স্যার আমার কাছে তো ভাঙতি নেই। ঠিক আছে, রেখে দাও। আমি নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ আমি। তোমাকে পাওয়া মানে তোমার বাবার কোটি কোটি টাকা পকেটে পাওয়া। তোমাকে ভালোবাসতে চেষ্টা করেছি, পাত্তা দাওনি। তোমার বন্ধু সাজার চেষ্টা করেছি, বিশ্বাস করনি। কিন্তু আজ এমন কিছু করবো যে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। চুপ কর বদমাইশ, দম বন্ধ করে মারা যাবো, কিন্তু কিন্তু তোর ইচ্ছা পূরণ হতে দেবো না। চেষ্টা তুমিও করো, চেষ্টা আমিও করি। সেন্ট্রি, আসামিকে দিয়ে এসো। ইয়েস স্যার। বসুন। বসো। বলুন কি খাবেন, চা না কফি? সালাদ। স্যার বাবা, এ কেন? এ
তো আমাকে বদমাশটার হাত থেকে বাঁচিয়েছে। বলিস কি? আর ইসিও হ্যাঁ বাবা। ইন্সপেক্টর লিউরিন, এখানে একটা সাইন করে দাও, তোমার উপর কোনো টর্চার হয়নি। এখানে একটা সাইন করে দাও, নাও। থাক থাক, অনেক হয়েছে। আর কি চান? I'm sorry. ম্যাডাম, এই সরিটুকু না বললেও রক্তেরটা ঠিকই শুকিয়ে যাবে, শুধু কাটাকা শুকাতে চা দেরি। আমাকে ক্ষমা করে দাও, বাবা ভুল করে। বাবা ভুল করেছে? বাবা? ম্যাডাম, এই নাটক আমার জন্য উপভোগ্য নয়, তবু কি আর করা। যান যান, দিলাম ক্ষমা করে যান। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপনাকে ক্ষমা করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করে দেবেন, এইটা লোক আপনাকে বলে তো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। আর হ্যাঁ, তামাশা মনে করে এই নাটকের গল্প কারো কাছে বলবেন না, কারণ এই ঘটনা জানাজানি হলে বিপদগ্রস্ত কোনো নারীর আর্তনাদ শুনে ভবিষ্যতে কোনো আদর্শবান যুবক জানবাজি রাখতে যাবে না, জানবাজি রাখতে যাবে না। বেটির নাম ঠিকানা বল, তুলে এনে স্টেজ রিহার্সাল করে কাগজে কাগজে ছবি ছেপে দিই। এক্স্যাক্টলি, তবেই না হবে ওদের শিক্ষা। টান টান কথা। আরে অমন অকৃতজ্ঞ মাইয়ারে কি করে শিক্ষা দিতে হয় সেটা তো আমি জানি। আমার পার্লারে পাঠা, জুতার কালি দিয়ে রূপচর্চা করে দিমু। আরে তুই তো পালিশওয়ালি, এর বাইরে কি চিন্তা করবি? খালাম্মা কি বলেন? দেখো বাবাজিরা, মেয়েটা ভুল করেছে, অনুতপ্ত হয়েছে, ওকে ক্ষমা করা দরকার। কিন্তু মা, আমি ওকে ক্ষমা করব না, কোনোদিনই না। দ্যাটস লাইক এ হিরো। তাহলে কি করবি শুনি? ওই যে যা বললাম, এই মর্মান্তিক অকৃতজ্ঞ ঘটনা ফিচার আকারে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। ওই খল নায়িকা আর তার ওই খল চরিত্রের বাপ থেকে এই যুবক তোমরা সাবধান হও। আসো সিদ্দিকি, আসো। তোমার পায়ের আজ কইতাছে, তুমি ইটার খোলা পড়তে হারতাছো, নিচে পুরতাছে, উপরে জ্বলতাছে, চিমনির দুহা দেখে মনে হইতাছে পাথর কয়লার লগে পুরান টায়ার মারছে। মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারো বলেই তোমাকে এত ভালোবাসি অ্যাটম। বেশি জ্বলা মারিও না সিদ্দিকি, ভালোবাসার কেস কম বুঝি। যারা বল কি বলো? কি করছে এই পোলা? তোমার মায়ের রেপ কেস করছে। আল্লাহ বাঁচিয়েছে। অ্যাটম ফাটলে তো বাঁচাইব না। হিরোশিমা হিরোশিমা নাগা সাগা হয়ে যাবো গা। খেলনা যাইস না তার বাচ্চা। বাপের ভুলে মেয়ে ক্ষমা চাইতে এসেছে, মেয়ের ভুলে আসবে বাবা। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপা, ভাত খাবেন না? খাবার তো ঠান্ডা হয়ে গেল। না, আমি খাবো না। না খেলে বাঁচবেন কেমনে? সারাদিন তো কিছুই খান নাই। জানিস রহিমা, একটি ছেলে আমার ইজ্জত বাঁচালো। মেয়েদের বড় সম্পদ ইজ্জত। বাবা তাকে পুরস্কার দেবার বদলে থানায় দিয়ে নির্মম অত্যাচার করালো। সাহেব তো আর যায় না করে নাই, ভুল করে হয়ে গেছে। একটি ভুলের জন্য ছেলেটির শরীর থেকে যে রক্ত ঝরেছে তাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না।
আপা দুঃখ করে লাভ হইব না, মাপ চাইলাম। হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে যে আমি শান্তি পাবো না। আপনি একমাত্র বাড়তি যোগ হয়েছে, একটা পেয়ে আর একটার দাবি ভালোবাসা। আমরা গরিব মানুষ, আমাদের অত কিছু নেই, সুতরাং কিছুই দিতে পারবো না। কেন দিতে পারবে না? যদি জানো যে আমরা বড়লোক, তাহলে এটুকু নিশ্চয়ই জানো যে বড়লোকের মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। তাহলে আমার ইচ্ছা কেন পূরণ হবে না? স্বর্গীয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি ইচ্ছা পূরণ নিয়ে কোনো গল্প লিখেছেন কিনা। আর শুনুন, এক্ষেত্রে কবিগুরু অচল, কারণ বড়লোক পাগলের ইচ্ছার কোনো শেষ নেই। আল্লাহ হাফেজ। মর্যালা ক্যাঠাইটা হয় মিয়া, ডাইনে বায়ে কাইটা যাওয়ার তো জায়গা নাই। তোমাকে ভাব দেখে তো মনে হচ্ছে এই শিব খাইবা। হয় মর্জিনা নাম চলেন। আরে ভাই, 12 আনা তো এসে পড়ে। তোমার চায়রা না নিয়ে থাকো। আরে ভাই, ভাড়াটা। মর্জিনা তাড়াতাড়ি আয়। ধর। এই যে ম্যাডাম, তোমার ব্যাপারটা কি বলো তো? কি চাও? ভালোবাসা। ক্ষমাই করতে পারিনি, আবার ভালোবাসা? ওসব নেই। ভালোবাসা না পেরে জান দেবো। কি দেবে? জান? ম্যাডাম, ওসব ফিল্মি ডায়লগ ছাড়ো ছাড়ো, ফিল্ম আর বাস্তব এক নয়। আরে ম্যাডাম, তোমরা বড় লোকটা জান নিতে পারো, দিতে পারো না। দেখতে চাও? ইচ্ছে নেই, তবু পারলে দেখাও। আমি যা বলি তা করে দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এর আগে কবার মোড়ে দেখিয়েছো? পাগল। ভালো যদি না বাসবে তাহলে বাঁচালে কেন?
করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আর বিশ্বাস করি তোমার জন্য পৃথিবীতে আসা। আর বিশ্বাস করি তোমার জন্য পৃথিবীতে আসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। এই বুকের মাঝে তুমি প্রাণ নামে ছোট্ট পাখি, জানো না তো কি যতনে তোমায় বুকের মাঝে রাখি। এই বুকের মাঝে তুমি জন্মে ছোট্ট পাখি, জানো না তো কি যতনে তোমায় বুকের মাঝে রাখি। ঘুরাবে না কোনোদিনও এত প্রেমেরই পিপাসা। পুরাবে না কোনোদিনও এত প্রেমের পিপাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। এত কাছে পেয়ে তোমার এই জীবন হলো ধন্য। আমি আবার জন্ম নেব শুধু তোমার প্রেমের জন্য। এত কাছে পেয়ে তোমার এই জীবন হলো ধন্য। আমি আবার জন্ম নেব শুধু তোমার প্রেমের জন্য। ঘুরাবে কোনোদিনও এত প্রেমেরই পিপাসা। পুরাবে না কোনোদিনও এত প্রেমের পিপাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আর বিশ্বাস করি তোমার জন্য পৃথিবীতে আসা। আর বিশ্বাস করি তোমার জন্য পৃথিবীতে আসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। একটা ট্যাক্সি ক্যাব ড্রাইভার এনিওয়ে নিজের গাড়ি চালায়, বাট ড্রাইভার, সিম্পলি ড্রাইভার, তাকে ভালোবাসো তুমি। ও নো নো মাই সুইট মামনি, ইউ মাস্ট বি জোকিং। It's love. I love him. আমি সাগরকে সত্যি ভালোবাসি। সাগর? ও বাবা, সাগরের ভালোবাসা তো সাগরের মতোই গভীর। রিয়েলি? ইয়েস বাবা। দেখো মেয়ে, সাগর তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। ভুল করে পুরস্কার দেওয়ার পরিবর্তে আমরা ওর প্রতি কিঞ্চিত অন্যায় করেছি, কিন্তু বিনিময়ে তুমি ওকে যা দিতে যাচ্ছ তা বেশি হয়ে যাচ্ছে। বাবা,
ভালোবাসার কোনো লিমিটেশন নেই। লোভেরও কোনো লিমিটেশন নেই। বলো, ক লাখ টাকা তোমার সাগরের ভালোবাসার লিমিটেশন? বাবা, সাগরের সত্তা সম্পর্কে আমি এইটুকু বলতে পারি, যদি ওর সামনে তুমি কোনো ব্ল্যাঙ্কেট বাড়িয়ে ধরো, টাকার অঙ্ক লিখতে বলো, সাগর টাকার পরিবর্তে আমার নামটাই লিখে দেবে। ইয়েস, তাই তো লিখবে। তোমাকে পেলে তো রাজকন্যা সহ রাজত্ব পাওয়া যাবে। বাবা, সাগর টাকার লোভী নয়। আমি বলছি, সাগর তোমাকে টাকার জন্যই ভালোবাসে। আই ক্যান মেক এ চ্যালেঞ্জ অন ইট। ইউ আর ওয়েলকাম ইন চ্যালেঞ্জ। আমি প্রমাণ করে দেব তুমি ভুল চিন্তা করছো। সাগর, হি ইজ গ্রেট। একটি গাড়িও যেন বিনা চেকিং এ না যেতে পারে। ওকে? হালারা বুঝা ফেলাইছে নাকি গাড়িতে মাল আছে? ভাইজান, ভাইজান প্লিজ ভাইজান, আমাকে একটু দয়া করুন ভাইজান। আমার মা খুব অসুস্থ ভাই, তাকে একটু হাসপাতালে পৌঁছে দিন। ভাই, ভাই দয়া করুন ভাই, 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 ভাই প্লিজ, প্লিজ। এই কে হয়েছে? দিলীপ কুমার নামে একদিন মারতে আসস কেন? ভাই, ভাই আমার মাকে বাঁচান। কেন কে হয়েছে তোর মায়ের? ফাঁসি দিচ্ছে না বিষ খাইছে? আমার মা অসুস্থ ভাই, ভাই প্লিজ ভাই। আর তোর মার বিমার হয়েছে কবি না? এই চান্দু মিয়া কি মায়ের সন্তান না? তোর মায় কি আমার পর হইলো? কই আছে মায়ে? জালে আয়। মা গাড়িতে। যান, আপনি যান। থামুন, থামুন। কে হলো মিয়া? গাড়ি থামায় কি ডিউটি করতেছেন? দেখতেছেন না ইমার্জেন্সি? মায়ের এলে মেডিকেল যাইতাছে। গাড়ি চেক করতাম। নাটকির বলে বুঝে ফেলাইলো নাকি? শীতের নিচে ভেজাল হচ্ছে। ইন্সপেক্টর প্লিজ, আমাদের যেতে দিন। আমার মা ভীষণ অসুস্থ। আপনার হালে মানুষ না পশু? মায়ের পেট থেকে আইন নাই, আসমান থেকে পড়ছে। ভদ্রভাবে কথা বলুন। গতটা দেখছো কি মিয়া? আসামি বাগলে আসামি পাইবা। মায়ে মরলে মায়ের ফেরত দিতে পারবা। খোদার কসম লাগে, আমার মায়ের কিছু হলে তোমার খবর আছে। আয় যেতে দাও। থামুন, থামুন। ডাক্তার সাহেব, আমার মা ভালো হবে তো? আমরা চেষ্টা করব। কিডনির প্রবলেমটা অনেক দিনের, কয়েকদিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে। অবজারভেশন? ডাক্তার সাহেব, টাকা পয়সা কেমন দরকার হবে? আপাতত লাগছে না, যা দরকার তোমার ভাই দিয়ে গেছে। ভাই? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু আমি ওকে ভালো করে চিনি। চান্দু নামের ওই শালাই ভয়ঙ্কর খুনি এতম চোখের সামনে ও আমাদের বন্ধু মান্নানকে খুন করে, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। খুনের দায় আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দায় থেকে মুক্তি পাবার একটাই রাস্তা আছে। কি রাস্তা? অ্যাটমকে খুন করা। কার গাড়ি? আমার গাড়ি। আজ তোর কি হবে রে চান্দু? কেরা কেরা চান্দুরে ফাড়াইবার চাস? এই হিরোসীমা ফাড়াইস না, নাগাসাকি হয়ে যাবো গা। এই রিক্সা, থামো, থামো। আমার বাইরে পড়ছে।
বাহ, কি মাইপি ঠিকছ, এখন ফেল, চান্দু ফেল, ইরিশমের নাগাসাকি ফেল। ওরা কারা? আর তুই দোষ, ওরা দুশ্মন। দোষ জান বাঁচায় চান্দুরে কিনা ফেলাইলি, পারচেস করে ফেলাইলি। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে, ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। সাগর, কাছে আয় বাবা। মুখটা এত শুকনো লাগছে কেন বাবা? সকালে কি কি খেয়েছিস? আমি নেই, খেয়ে দুটো রেখে দেবে। মা, মা তোমার কিচ্ছু হবে না মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। পাগল, আমার চিন্তা তো তোকে নিয়ে বাবা। মা, মা আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে ফেলবো। টাকা টাকা আমি জোগাড় করবো। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও মা। ফান্ড ছাড়া কি এক্সিকিউট হবে? ফান্ড ছাড়া হবে না, অথচ কি সুপারহিট চিন্তা। খুব তো সুপারহিট চিন্তা করতেছো। সাগর ভাইয়ের অবস্থা কি জানো? কেন, কি হয়েছে সাগরের? গাড়ি অ্যাক্সিডেন্ট? খালাম্মা হাসপাতালে। এ কি করছেন? প্লিজ প্লিজ আপনারা বিয়ে করবেন না তো। ওনার প্রকৃত অবস্থাটা কি? আরে দেখতে পাচ্ছেন না, 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। ও মাই গড! সাগর ভাই কোথায়, কি করতেছে? আহেন। সাগর, ও মাই গড, মেঘনা চাইতে জল, পথ বলে এসেছো নাকি? আমাকে না দেখে তুমি থাকতে পারোনি। আমারও একই অবস্থা, প্রতিটি মুহূর্তে যেন। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? সুবর্ণা, আমি ইস, কদিন একদম শুকিয়ে গেছো। এই প্রেম করলে কি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়? কি খাবে বলো? সুবর্ণা, আমি এসেছি তোমাকে। জানি তো বাবা, একটা বাহানা খুঁজছো। কোনো বাধা নেই। সুপর্ণা তোমার, তোমার এবং তোমার। সুবর্ণা, আমি এসেছি। So sweet. এই বলো কি খাবে? আঙ্গুরে, রহিমা, জলদি নাস্তা পাঠা। নাস্তা খাবো না। এই চলো, হোটেলে দুজনে লাঞ্চ করবো। না না, আমি এসেছি তোমার কাছে। বলো, থামলে কেন? সুবর্ণা, আমার খুব ইচ্ছে করছে। এই, কি ইচ্ছে করছে? সুবর্ণা, আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? কথা দাও দেবে? এই দেখো, বলো কি চাই তোমার? টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 1 লাখ টাকা। আমার কাছে টাকা চাইতে এসেছো তুমি? হ্যাঁ সুবর্ণা, 1 লাখ টাকা। সুপর্ণাকে চাইবার সাহস হলো না তোমার? লোভের মতো চাইলে টাকা? টাকাই যে আমার দরকার সুবর্ণা। বাবা ঠিকই বলেছে, তোমাদের চোখ শুধু টাকার দিকে। প্রেম, ভালোবাসা সবই তোমাদের কাছে অর্থহীন। সুবর্ণা, আমাকে তুমি হারিয়ে দিলে সাগর। বাবার কাছে আমি হেরে গেলাম। বাবার কাছে সন্তানের কোনো হারজিত নেই। কত টাকা চেয়েছো? 1 লাখ মাত্র। অথচ আমি তোমাকে 5 লাখ টাকা পুরস্কার দেবো ভেবেছিলাম। ধন্যবাদ, যা নিয়ে গেলাম তার চেয়ে বেশি চিন্তা করেননি। লাখ লাখ টাকার ব্যাপার,
এত টাকা সাগর ভাই কোথায় পাইবো? তাছাড়া সব টাকা কাছে কোথায় তো গাড়ি কিনছে। এই মুহূর্তে সাগরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কিন্তু দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো ক্ষমতাই নেই। ক্যামেরাটা আমি সবকিছু বিক্রি করতে চাইলাম, কিন্তু 3,000 টাকা দামও বলে না। আরে এত বড় দোকান, তার দামে কি কেউ 10,000 টাকা করতে চায়? আমরা সাগর ভাইয়ের কোনো উপকারই করতে পারলাম না। তরতাজা মা লাশ হয়ে যাইতেছে। মাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে এই খুনিটাকে ধরে টাকার জোগাড় করব। সালাম স্যার, আদাব স্যার, নমস্কার স্যার, গুড ইভিনিং স্যার। স্যার আপনাকে দেখে ওরা যেভাবে পালালো তাতে আপনার পরিচয় বেরিয়ে পড়েছে স্যার। স্যার আমি নিয়মিত সব এজেন্সির সাথে যোগাযোগ করেছি স্যার। আপনি বোধহয় নতুন এসেছেন স্যার। কোন থানায় স্যার? আমি আমার নিজের থানার চার্জে আছি। নতুন কথা স্যার, খুব ভালো কথা স্যার। বলুন আপনার জন্য আমি কি করতে পারি স্যার? যদি কিছু করতে চাও তাহলে বলো। অ্যাটমকে কোথায় পাবো? এই গাড়ি আপনি এখন বিক্রি করতে পারবেন না, কারণ গাড়ির মালিক আপাতত ব্যাংক। সরি। তুমি ভুল দেখছো না, আমি জানতে চাই মোট কত টাকা আমার কাছ থেকে হাতে নেওয়ার ইচ্ছা ছিল তোমার? পথ ছাড়ো, পাগলামি দেখার সময় আমার নেই। সময় নেই? এত তাড়াতাড়ি সময় ফুরিয়ে গেল? টাকার জন্য তো প্রেম করেছো তুমি, টাকাই তো চাও। বলো কত টাকা চাই তোমার? কি সংখ্যা লিখবো এই চেকের পাতায় পাতায়? বলো। কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ কিনতে চাই, গোলাম করে রাখতে চাই তোমাকে, করুণা করতে চাই, জীবনভর টাকার পিপাসা মেটাতে চাই তোমার। ভিখারি পিতার অন্ধ সন্তান তুমি। আরে তুমি নিজেই তো করুণার পাত্রী। নিম সাহেব, সমুদ্রের সমস্ত শরীর ব্যাপী অজস্র জলস্রোত, অঢেল জলরাশি, কিন্তু সে জল পারে না কোনো তৃষ্ণার্তের তৃষ্ণা মেটাতে। আর শোনো, তোমার উপর মায়ের আঁচলে ছায়া নেই, আছে অহংকারী পিতার হাত। আমার মাকে যদি আল্লাহ এই যাত্রা বাঁচিয়ে রাখে, তো এসো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা টাকার কাঙাল নই, আমরা স্নেহ, মমতা, ভালোবাসার কাঙাল। আরে আমার দোস্ত, আমার ভাই, তুমি ঠ্যাং দুধে তো পেরেশান করতেছো কেন? আমি যাইতাছি গাড়িতে, এইটা কেমন কথা? তুমি গাড়িতে যাও, আরে আমি হাইটে যাবো। আরে আরে গাড়ি চালা উল্টা যায় কে? আর থাম, আমি খেয়েছি না তুই খেয়েছ? চান্দু ভাই তুমি যাও। আমার দোস্তের মন ভালো নাই। কেন খেয়েছে? লাভার প্রেমিকা ডাক দিচ্ছে, মন ভালো করার দাওয়াত আছে। ল এক ডোজ খাই লো। চান্দু ভাই, আরে ওখানে আমার মনটা ব্যাড হয়ে গেল গা, স্যাড হয়ে গেল গা। আচ্ছা গাড়িতে ওঠ, সব কথা শুনুন, ওঠ ওঠ। কই যাইতাছো? কারো খুঁজতাছো? খুনি আসামি অ্যাটমকে খুঁজছি। অ্যাটম কি করছে? হিরোশিমা নাগাসাকি করছে? হ্যাঁ, ওর নামে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে। টাকাটা আমার দরকার, এছাড়া মাকে বাঁচাতে পারবো না। দেখি হালার পোলাই দেখি আমার চেহারা লয়ে দুনিয়াতে আইছে। কি বলছো তুমি? কেন আমি তোর ভাই না? মায়ের জন্য সন্তান সবকিছু করবার পারে। লে চল আমারে। তামাশা করো না চান্দু ভাই। আমি তামাশা করতাছি, তুই মায়ের এলে মস্কারি করতাছ। বাঘের গন্ধ হুইঙ্গা বাঘ চিনবি না তো? তাহলে গন্ধ শুঙ্গে অ্যাটেমকে চিনবি কেমনে? অ্যাটেম শালা তো চিতা বাঘ,
সিটির মধ্যে সব সালে নাম শুনছে, কেউ দেখে নাই। তুই হালাই কিন্তু ওকে আমি খুঁজে বের করবই। খুঁজতে থাক, ওইদিকে আর যাইলো তোর মায়ের সাইকেল নিয়ে খুঁজতাছে। হ্যালো হ্যালো, টাকা? টাকার লেগে তো অ্যাটেম্পটে খুঁজতাছ, রিক্সে পড়তাছ। কিন্তু তুমি টাকা দিচ্ছ কেন? এর আগেও 10,000 টাকা দিয়েছো। কেন, তোর মা আমার মা না? মায়ের জন্য সন্তানের কর্তব্য আছে না? তোরে কইলাম অ্যাটেম্প ধরা খাইছে, শুধু জীবগা। চান্দু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এই টাকা আমি শোধ করে দেব। ওখান যাবি? আর যা। ভূগোলের গন্ধ শুঙ্গে অ্যাটেম্পটে চিনতে পারস না, আর তুই ক্রিকেটের ক্যাচ ধরবি? ওরে হালা রে, এমন খেট্টাস বিলের এরকম চেহারাটা আমি নিজেই তো চিনবার পারতাছি না।